শুধুমাত্র 3টা ডিম দিয়ে যে এত মজার রেসিপি হয় এটা আমার জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপিটার জন্য এখানে আমার লাগছে 3টা ডিম। দেখেন আমি ডিমগুলো এখানে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই 3টা ডিমের ভেতরে থেকে কুসুমগুলো আলাদা করে নিয়ে নিব। এবার আমি কুসুমগুলো আলাদা করে নিয়ে সাদা অংশটা আমি এবার আলাদা করে নিব। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক বেশি উপকারে আসবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা অংশের ভিতরে স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে একটু বিটার দিয়ে একটু ভিট করে নিয়ে নিব। দেখেন এই অংশটা আমি এমনভাবে নিয়ে নিব যাতে করে অনেক ভালো একটা ফোম তৈরি করে আমি নিতে পারি। এখানে আমি আমার কাছে ইলেকট্রনিক বিটার নেই বলে আমি এখানে দেখেন হাতে একটা ঢাল ঘুটনি নিয়ে নিয়েছি। এই ঢাল ঘুটনি দিয়ে আমি এটা খুব ভালো করে একটা ফোম তৈরি করে নিয়ে নিব। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে আপনিও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আসলে এই রেসিপিটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করেন। এখানে আমি দেখেন খুব ভালো করে ফোমটা তৈরি করে নিয়ে নিচ্ছি। যে বাচ্চারা আসলে ডিমটা খেতে চায় না সে বাচ্চাদের যদি আপনারা এরকম একটি নাস্তা বানিয়ে দেন তাহলে খুব মজা করে খেয়ে নেবে। এবার আমি দেখেন বিট করে নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আসলে একটু সময় লাগে যদিও, তারপরেও খুবই সুন্দর করে আসলে ফোমটা তৈরি করে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট সময় লাগে আসলে এই ফোমটা তৈরি করে নিয়ে নিতে। এবার আমার ফোমটা দেখেন তৈরি হয়ে গেছে প্রায়, আর 2 মিনিটের মতো আমার সময় লাগবে। এরপরে আমার ফোমটা তৈরি হয়ে যাবে। বাসায় যদি কোনো মেহমান আসে আপনারা ঝটফট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা খেতে আসলে অনেক মজার। দেখেন এবার আমার ফোমিংটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি এখন এক সাইডে রেখে দেব। এবার যে আমি কুসুমটা রেখে দিয়েছি এই কুসুমটা আমি এবার নিয়ে নিচ্ছি। এখানে আমি আলাদা করে আরেকটা কুসুম রেখে দিয়েছি। এই কুসুমটা আমি এখন খুব ভালো করে এই বাটিতে আমি ফেটিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আসলে যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকম মিষ্টিটা দিয়ে নেবেন। আমি হালকা মিষ্টি পছন্দ করি তাই আমি একটু হালকা মতো দিয়ে নিয়েছি। এবার আমি এখানেও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার আমি খুব ভালো করে এটা একটু মিক্সড করে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন 3 চামচ পরিমাণ আটা। এখানে আপনারা আটা বা ময়দা নিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি এখন পানি দিব, খুবই অল্প করে পানি দিয়ে খুবই সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিব। দেখেন এটা আমি খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে নিচ্ছি। এবার দেখেন আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। আমি যেরকম স্টেপ বাই স্টেপ নিয়ে নিচ্ছি, আপনারা যদি এরকম স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করেন তবে আপনাদের রেসিপিটাও অনেক পারফেক্ট হবে। দেখেন এবার আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, থিকনেসটা ঠিক এরকম হয়েছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি চুলায় এসেছি, দেখেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে আমি এখন খুব সুন্দরভাবে চারদিকেই ব্রাশ করে নিয়ে নেব। এটা আসলে খুবই অল্প তেল লাগে এই রেসিপিতে, অত বেশি তেল লাগে না। অল্প তেল দিলে রেসিপিটা খুবই সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। এখানে আমি এখন যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা দেখেন আমি ঢেলে নিয়ে নিচ্ছি সম্পূর্ণটাই। এটা আমি ঢেলে দিয়ে খুব ভালোভাবে হাতে চামচটা নিয়ে খুব ভালোভাবে আমি এটা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিচ্ছি। এবার এটা আমি চারদিকে বসিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন এটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার এটা উঠিয়ে আমি যে ডিমের ফোমিংটা করে রেখেছি এবার আমি সেই ফোমটা খুবই সুন্দর করে এটার উপরে সেট করে দিয়ে নিব। দেখেন এটা আমি দিয়ে দিচ্ছি। যে বা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সঙ্গে ছিলেন
সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা এখন এখানে দিয়ে খুবই সুন্দর করে চারদিকে আমি ঘুরিয়ে নিয়ে নিব। দেখেন এটা আমি দিয়ে দিচ্ছি সাদা অংশটা। ফোমটা কতটা সুন্দর হয়েছে আসলে। এটা আমি খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি। যদিও ফোমটা বানানো আসলে একটু কষ্ট, হ্যাঁ, ইলেকট্রনিক হ্যান্ড বিটার ছাড়া, তারপরেও এটা আসলে আমার কাছে মনে হয়েছে বানানো একটু সহজ, খেতেও অনেক মজার হয় আসলে। এটা আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে ঘরে যদি কিছু না থাকে, দুটো ডিম থাকলেই শুধুমাত্র এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। যে যেরকম ইচ্ছে সে সেরকম ডিম দিয়ে এটা করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমি এই চামিচের দিয়ে মাঝখানে একটু কোনো রকম করে এখানে আমি সেই যে আমি কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি, সেই কুসুমটা এখানে এখন আমি আস্তে করে বসিয়ে দিয়ে দিচ্ছি। কুসুমটা আসলে এখানে দেওয়া মাত্রই দেখেন এটার চেঞ্জ হয়ে যায়, খুবই সুন্দর দেখায় এই রেসিপিটা। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। নিচেও একদম খুবই সুন্দর হয়েছে, কোনো রকম কোনো এক পোড়া লাগেনি, এতটাই সুন্দর হয়েছে। এখন আমি এটা একটা সার্ভিং বলে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটা কেটে আমি পরিবেশন করব। দেখেন এটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।